বর্ষাকালের প্রথম বৃষ্টির সুবাস যেমন মনকে জুড়িয়ে দেয়, ঠিক তেমনি শ্রাবণ মাসের শুরুতে তালের মিষ্টি গন্ধে আমাদের শৈশবের স্মৃতিগুলো আরও আর মায়ের হাতের ভালোবাসাকে মনে করিয়ে দেয়। আজকের দিনটা তাই একটু বেশি স্পেশাল। নমস্কার, কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি বর্ষা দেদলি হায়দ্রাবাদ ব্লগে সকলকে স্বাগত জানাই। ছোটদের অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট। আজ শনিবার, সপ্তাহের শেষ দিন, একটা ভীষণ পবিত্র দিন। আর আজকের ব্লগটা কিন্তু ভীষণ স্পেশাল, কারণ আজ আমাদের রান্নাঘরে তৈরি হচ্ছে সিজনের প্রথম তালের রেসিপি, মুচমুচে এবং তুলতুলে তালের বড়া। দিন কয়েক আগে ঋদ্ধিমানের বাবা দুটো একদম টাটকা সুন্দর পাকা তাল নিয়ে এসেছিল। ব্যাস, তখন থেকে মনে মনে ভেবেছিলাম সিজনের প্রথম তাল বলে কথা, রান্না তো করতেই হবে। তাই আজ শনিবার স্নান সেরে একদম শুদ্ধ মনে রান্নাঘরে চলে এলাম। যে কোনো নতুন ফল বা সিজনের প্রথম খাবার ঘরে তৈরি হলেই আমাদের সনাতন ধর্মে সবার আগে তা ঈশ্বরকে নিবেদন করার নিয়ম। তাই আমিও ঠিক করেছি মাত্র কয়েকটা সাধারণ উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতেই এই তালের বড়া বানাবো। আর তারপরেই সবার প্রথমে পরম শ্রদ্ধায় আমার ঠাকুরকে ভোগ অর্পণ করব। ভগবানকে নিবেদন করার পর সেই প্রসাদ বাড়ির সবার মুখে তুলে দেব। এর চেয়ে আনন্দের আর কী বা হতে পারে। আমি ঠিক কিভাবে একদম সহজ পদ্ধতিতে কম উপকরণে পারফেক্ট তালের বড়া বানিয়েছি তা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলুন আর দেরি না করে তালের বড়া বানানোর মূল পর্বে চলে যাওয়া যাক। আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। বন্ধুরা, তালের বড়া বানানোর আসল খাটনি কিন্তু এর পাল্প বা রস বার করার। আমি প্রথমে দুটো তাল খুব ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ওখান থেকে একদম ঘন তালের পাল্প বের করে নিয়েছিলাম। তালে এই সুন্দর সোনালি রং আর সুবাসটাই কিন্তু আলাদা। এর সাথেই বড়াটাকে আরও সুস্বাদু করতে একটা গোটা নারকেল একদম ঝিরিঝিরি গুঁড়ো করে কুড়িয়ে নিয়েছি। তালের বড়ার ভেতরে নারকেলের কোড়া কামড় না পড়লে কিন্তু ঠিক জমে না। এবার এলো সব উপকরণগুলি একসাথে মিক্স করার পালা। একটা বড় পাত্রে প্রথমে তালের পাল্পটাকে নিয়ে নিলাম। মুচমুচে ভাব আনার জন্য এতে দিলাম প্রায় 1.5 গ্লাস মতন সুজি। এরপরে বড়াটাকে নরম ও পারফেক্ট বাঁধন দেওয়ার জন্য যোগ করলাম 2.5 গ্লাস মতো ময়দা। মিষ্টি পরিমাণটাও ঠিক রাখতে পরিমাণ মতন বেশ কিছুটা চিনি দিয়ে দিলাম। আর সবশেষে ওপর থেকে ছড়িয়ে দিলাম আমাদের কুড়িয়ে রাখা ফ্রেশ নারকেল। ব্যাস, এবার হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে পুরো মিশ্রণটাকে মেখে নিলাম। তালের বড়ার ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু ঘনই হবে। মাখা তো কমপ্লিট। এবার চিনিটা গলে যাবার জন্য আর সুজিটা একটু ফুলে ওঠার জন্য এটাকে ঢাকা দিয়ে প্রায় আধা ঘন্টা থেকে 1.25 ঘন্টার মতন রেস্টে রেখে দিলাম। ঠিক 1.25 ঘন্টা পরে কড়াইয়ে তেল গরম করে একে একে ছোট ছোট করে তালের বড়াগুলোকে ছাড়তে শুরু করলাম। একদম ধিমি আঁচে উল্টে পাল্টে লালচে আর মুচমুচে করে বড়াগুলিকে ভেজে তুলে নিলাম। সত্যি কথা বলি বন্ধুরা, যেহেতু আমি বড়াগুলো ননস্টিকের চ্যাপ্টা কড়াইতে ভেজেছিলাম, তাই সেগুলো একদম গোল গোল না হয় একটু চ্যাপ্টা সাইজের হয়ে গেছিলো। আসলে জীবনে সব কিছু তো আর সব সময় পারফেক্ট হয় না। আর
তাছাড়া এই প্রথমবার আমি নিজের হাতে তালের বড়া বানালাম। তাই দেখতে দেখতে যেমনই হোক, ভালোবাসা খামতি ছিল না কোনোই। বড়াগুলো ভাজা শেষ করেই চটপট তৈরি হয়ে নিলাম। ঋদ্ধিমানকে আবার টিউশন দিয়ে আসতে হতো। ও চলে যাওয়ার পর বিকেলের বাকি কাজগুলো সেরে নিলাম। দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো, আর সন্ধ্যার এই পবিত্র লগ্নে আমি আমার ঠাকুরকে পুজো দেওয়ার জন্যে থালা সাজিয়ে ফেললাম। সিজনের প্রথম তালের বড়া, সাথে মিষ্টি আম আর ফল দিয়ে পরম শ্রদ্ধায় ঠাকুরকে ভোগ নিবেদন করলাম। পুজো শেষ করে সারা ঘরে ধূপ ধুনো দিয়ে ধুনুচি ঘোরালাম। সন্ধ্যার সময় এই ধুনোর পবিত্র সুবাস আমার মনকে এক অদ্ভুত শান্তি দেয়। সারা বাড়িতে পরিবেশটা যেন বদলে যায়। ঠাকুরের আশীর্বাদের প্রসাদ আর এই স্নিগ্ধ পরিবেশে নিজেই আজকের দিনটা ভীষণ সুন্দরভাবে কাটালাম। সন্ধ্যার এই সময়টায় সারা ঘরে ধুনো দেবার আনন্দই আলাদা। দেখুন, ধুনোর এই পবিত্র ধোঁয়া আর সুবাসে কীভাবে পুরো ঘরটাকে আগলে নিয়েছে। আমাদের সনাতন ঐতিহ্যে এই ছোট ছোট নিয়মগুলি ঘরোয়া পরিবেশে এক অদ্ভুত ইতিবাচক শান্তি ফিরিয়ে আনে। সারাদিনের সব ক্লান্তি যেন এই ধুনোর সুবাসে এক নিমিষে কর্পূরের মতন উবে যায়। এটা একদম হালকা হয়ে গেল। আজকের এই ছোট্ট আর ভালোবাসায় ভরা ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে। সবাই সুস্থ